ডাল ডাল আমাদের বাঙালির খুবই প্রিয় একটা রেসিপি, তাই আজকের পর্বে আমি বানিয়ে দেখাবো ডিম ডালের রেসিপি। দেখুন, এর জন্য আমি হলুদ যে মুসুরির ডাল আছে সেই ডাল 4 থেকে 5 বার ধুয়ে কড়াইয়ে নিয়ে নিয়েছি, আর একটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, খুবই সামান্য হলুদ গুঁড়ো এবং লবণ অ্যাড করে দিয়েছি। দিয়ে আমি প্রথমে ডাল সেদ্ধ করে নেব, এর জন্য জল দিয়ে দিয়েছি, একটু তেলও অ্যাড করে দিতে হবে। দেখুন, তেল অ্যাড করে দিয়েছি, দিয়ে পরিমাণ মতন জল অ্যাড করে দিয়ে প্রথমে আমি ডাল সেদ্ধ করে নেব। দেখুন, সব কিছু দিয়ে এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে জল অ্যাড করে দিয়েছি। দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করে সিদ্ধ করে নেব। আর এদিকে আমি 2টো ডিম এভাবে হাফ হাফ করে নিয়েছি। আর এদিকে আমি একটা মশলা বানিয়ে নেব, এর জন্য রসুন, আদা, কয়েকটা শুকনো লঙ্কা, জিরে, ধনে নিয়েছি, নিয়ে আমি পেস্ট করে নেব মশলা। আর এদিকে দেখুন, আমার ডালও সেদ্ধ হয়ে গিয়েছে। ডাল খুবই ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ডাল নামিয়ে আবারও কড়াই বসিয়ে দেব। দেখুন, ডাল নামিয়ে নিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে এখানে 2 চামচের মতন তেল অ্যাড করে দিয়েছি। তেল অ্যাড করে দিয়ে তেলের ভিতর আমি সামান্য লবণ হলুদ অ্যাড করে দেব। লবণ হলুদ অ্যাড করে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। দেখুন, নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এখন আমি ডিম ভেজে নেব। এইভাবে উল্টো করে ডিমগুলো ভাজবেন, তাহলে ডিমের ভিতরের কুসুম বেরিয়ে আসবে না। দেখুন, একটু লাল লাল করে আমি ডিমগুলো ভেজে উঠিয়ে নেব। দেখুন, এইভাবে করে আমি ডিমগুলো ভেজে নিয়েছি, এখন ডিমগুলো উঠিয়ে নিচ্ছি। এখন এই তেলেই আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। দেখুন, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি 1 টুকরো দারুচিনি অ্যাড করে দেব। দারুচিনি অ্যাড করে দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি পেস্ট করে রাখা মশলা অ্যাড করে দেব। দেখুন, মশলা অ্যাড করে দিয়েছি, দিয়ে সামান্য জল অ্যাড করে দিয়েছি। জল অ্যাড করে দিয়ে 1 চামচের মতো হলুদ গুঁড়ো এবং 1 চামচের মতো লবণ অ্যাড করে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এইভাবে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এখন আমি একটা টমেটো কুচি অ্যাড করে দেব। দেখুন, একটা টমেটো অ্যাড করে দিয়েছি। এখন আমি মশলা ভালো করে কষিয়ে নেব, এর জন্য মশলা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। দেখুন, ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়ে আমি ঢাকনা খুলে নিয়েছি। এইভাবে করে আমি মশলা কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। মশলা যত ভালো কষানো হবে, রেসিপিটি খেতে তত বেশি মজা হবে। দেখুন, মশলা কষিয়ে নিয়ে আমি সেদ্ধ করে রাখা ডাল অ্যাড করে দিয়েছি। ডাল অ্যাড করে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি পরিমাণ মতন জল অ্যাড করে দিয়েছি। জল অ্যাড করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে এই পর্যায়ে আমি ভেজে রাখা ডিমগুলো অ্যাড করে দেব। ডিমগুলো অ্যাড করে দিয়ে এভাবে কিছুক্ষণ রান্না করে লাস্টে গরম মশলা গুঁড়ো অ্যাড করে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ডিম ডাল। বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সবাই।